বাংলায় তৃণমূলের বি টিম সিপিআইএম ও কংগ্রেস। বাংলায় সিপিআইএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। হেরিয়ায় প্রচারে শুভেন্দু অধিকারীর নিশানায় বাম কংগ্রেস তৃণমূল। পাল্টা কটাক্ষ কুণালের, তো বাম কংগ্রেসেরও। কমরেডদের বলবো, আপনারা বিজেপিকে ভোট দিন, কারণ আপনাদের নেতা সীতারাম ইয়েচুরি পাটনাতে বসে মমতা ব্যানার্জির সঙ্গে ফিশ ফ্রাই আর বিরিয়ানি খেয়ে ফেলেছে। আপনাদেরকে ভোট দেওয়া মানে সেই চোর তৃণমূলকে ভোট দেওয়া। পশ্চিমবঙ্গের তৃণমূলের বি টিম হচ্ছে সিপিএম এবং কংগ্রেস। শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে বুঝে গিয়েছেন নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরে গোহারা হারতে চলেছেন তিনি এবং তার পার্টি। গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে পরিষ্কার, বিজেপির সঙ্গে বোঝাপড়া করেই সারদা সহ চিটফান্ড কেলেঙ্কারি ধামাচাপা দেওয়া হয়েছে তদন্ত, নারদা ঘুষ কেলেঙ্কারির তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছে, চাকরির তদন্তের প্রশ্নেও মাথাদের কাছে পৌঁছয় না। মানুষ বিজেপিকে এখন 3 নম্বরে নামিয়ে দিয়েছে। যার কথা বলছেন সে মুর্শিদাবাদে এসে প্রথম দিদির লেফটেন্যান্ট কর্নেল হয়ে, দিদির সেনাপতি হয়ে সব কংগ্রেসের জেলা পরিষদ কী করে ভাঙতে হবে, কী করে গাঁজার কেস দিতে হবে, কী করে পঞ্চায়েত ভাঙতে হবে, তার তিনি ছিলেন রূপকার। তো সে কি বলছে কোথায়, তার কথাতে আমার কেউ ভোটের দিন বাইক বাহিনী দেখলেই পুকুরে চোবান। হেরিয়ায় মিছিলের পর হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে ভোটের দিন গ্রামে যদি বাইক বাহিনী ঢুকে, কানে দুল লাল চুল ঢুকে কি করতে হবে? পুকুরে ফেলতে হবে, চুবাতে হবে, মোটর সাইকেল সহ চুবাতে হবে। রাজি আছেন তো? ভোট প্রচার বন্ধের পরে 48 ঘন্টা ভোট কর্মী, নিরাপত্তা কর্মী ছাড়া বাইরের লোক দেখলেই ধরবেন আর পুকুরে ফেলবেন। বিডিওর পিঠে লাঠির ছাপ, সুকান্ত মজুমদারের নিদানে বিতর্ক। পুলিশ বিডিওদের দিয়ে ভোট করানোর চেষ্টার অভিযোগ। অতিরিক্ত ব্যালট ছাপলে বিডিওর পিঠে লাঠির ছাপের নিদান। রাজ্য বিজেপি সভাপতির কটাক্ষ কুণালের। ভিডিওদেরকে বলা হয়েছে বেশি বেশি করে ব্যালট ছাপানোর জন্য। ভিডিওরা যদি ব্যালট ছাপে, ভিডিওর পিঠে লাঠির ছাপ দিয়ে দেবেন, আমি বাঁচাবো। তারপরে সুকান্ত মজুমদার তার কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে যারা থাকে তাদের পকেটে করে বেআইনি পিস্তল নিয়ে সঙ্গে ঘুরছেন। গোহারা হারবে এই শুভেন্দু সুকান্ত দিল্লির নেতাদের কাছে হাস্যস্পদ হবে। এখন নামতে না টানলে উঠোন বাঁকা। 27 জুন দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে মোদীর কটাক্ষের জবাব অভিষেকের। পালাকাটার সভা থেকে মোদীর সঙ্গে শুভেন্দু ও জন বার্লাকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্যারেন্টারের প্রোডাক্টের নাম কি? জন বার্লা। বাড়ি দেখুন। দুর্নীতির গ্যারেন্টার যদি প্রধানমন্ত্রী হয় তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? এই গ্যারেন্টারকে আপনারা বিশ্বাস করেন? এই গ্যারেন্টার বলেছিল 15 লাখ দেবো, দিয়েছে? এই গ্যারেন্টার বলেছিল চা বাগান খুলে দেবো, দিয়েছে? এই গ্যারেন্টার বলেছিল আচ্ছা দিন আসবে, এসছে? কোন গ্যারেন্টারকে আপনি বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদী? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 10 লক্ষ লোক নিয়ে যাবেন। ভালো কথা, বাংলায় তেমনি চাকরি নেই। এর আগে গোয়াতে 500 টাকা দিনে তিনি বেশ কিছু বাংলার লোককে নিয়ে গেছিলেন প্রচারের জন্য। এবারে 500 টাকা দিন বা 1000 টাকা দিন এরকম লোকজন নিয়ে যেতে পারেন, কর্মসংস্থান হবে কিছু বাংলা। বকেয়া বরাদ্দ আদায়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। ভোটের ফলে সর্ষে ফুল দেখবে পদ্ম। পালাকাটার সভা থেকে হুঙ্কার, পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারী। নির্বাচনী বাক্স যেদিনকে খুলবে সেদিনকে পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে, চারিদিকে জোড়া ফুলে ছেয়ে যাবে। আর নির্বাচন শেষ হওয়ার পর বৃহত্তর লড়াই শুরু। 100 দিনের অধিকারের টাকা দিল্লির বুক থেকে আদায় আমরা করে আনবো করে। এই বিজেপি আবাস যোজনার টাকা আটকেছে, আর আমরা টাকা আটকাইনি, চুরি আটকেছি। টাকা আমরা আটকাইনি, চুরি আটকেছি। তৃণমূলের চোর পঞ্চুরা আপনাদের শৌচালয়ের টাকাও খেয়ে ফেলেছে। পঞ্চায়েত ভোটের প্রচারে মোদী শাহকে নিশানা ফিরাদে। 23-এর পর কি হবে ফিরাদে? তৃণমূল নেতাকে বিদে পাল্টা আক্রমণ দিলীপের। 24-এ যখন আমরা শাসন ক্ষমতায় যাব তখন এই এজেন্সিদের বলবো, যাও যাকে লেও নিরাপদি কো, যাকে লেও মৌচেষ্টি কো। দেশের চোর নরেন্দ্র মোদী যাদের সৃষ্টি করেছে তাদের ফেরত নিয়ে এসো। 24-এ যখন আমরা শাসন
দেশের চোর নরেন্দ্র মোদী যাদের সৃষ্টি করেছে তাদের ফেরত নিয়ে এসো। মনে করা হচ্ছে এই 24-এর পর তো অনেক দেরি আছে, 23-এর পরে কি হবে টিএমসি সেটা কি ভেবেছেন? আর কি হবে? যেভাবে ধপাধপ নেতাদের ধরছে আর চিঠি লিখছে, সবাই টেনশনে, সবার চিঠি বাড়ছে, মমতা ব্যানার্জির মাথার ফেরোটা নিয়ে কি করছেন? তারা পার্টির মধ্যে হইতেই পড়ে গেছে, খালি পালাবার তাল। উত্তরে রাজ্যপালের দরবার সার্কিট হাউসে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বাম কংগ্রেস নেতারা। সিভি আনন্দ বোসের কাছে নিশীথ প্রামাণিক সহ 5 বিধায়কের প্রতিনিধি দল। রাস্তাতেও রাজ্যপালের পথ আটকে অভিযোগ, বিভিন্ন জায়গায় বিরোধীরা আক্রান্ত বলে রাজ্যপালের কাছে নালিশ। রাজ্যপালের কড়া পদক্ষেপের দাবি বিরোধীদের, পাল্টা রাজ্যপালকে কটাক্ষ কুণাল ঘোষের, সমালোচনায় শ্রমিক ভট্টাচার্য। যেরকম সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, ইন্টেনশনালি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পার্টি নেতারা এখানকার পরিবেশকে একেবারে অশান্তিময় করে তুলেছে। নিশ্চিতভাবে বলবো যে কুচবিহারে পরবর্তী সময়েও যাতে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকে, অন্ততপক্ষে নির্বাচনের পরবর্তী 1 মাস এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে। উনি পরিষ্কার বলুন যে তৃণমূলের যারা মারা যাচ্ছেন আপনি তাদের বাড়ি যাচ্ছেন না, আপনি ঘুরে ঘুরে প্রমোট করছেন অপোজিশনকে। 11ই জুলাইয়ের পর, কাউন্টিং এর পর বাংলার যে জেলায় পা রাখবেন, কালো পতাকা দেখতে হবে, শুনতে হবে, আনন্দ বোস গো ব্যাক। কেউ যদি কিছু বলে আনন্দ পায়, আমরা কেন কথা বলতে যাব? সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গে কাদের সরকার আছে। রবীন্দ্রনাথের দেশ, বিদ্যাসাগরের দেশ, বিবেকানন্দের দেশ, রামকৃষ্ণের দেশ, নজরুলের দেশ। সে দেশে কি ভাষা চলছে তো বুঝতেই পারছি। আমাদের বলার কিছু নেই, আমরা এটুকু নিয়ে বলছি এই সরকারটা 2026 পর্যন্ত টেনে নিয়ে যেতে। দিনাটায় নিহত বিজেপি কর্মী প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে রাজ্যপাল, পরিবারের পাশে থাকার আশ্বাস রাজ্যপাল। সিভি আনন্দ বোসের দিনাটা সাহেবগঞ্জে নিহত বিজেপি কর্মী শম্ভু দাসের বাড়িতেও যান তিনি। কোচবিহারের বেসরকারি হাসপাতালে রাজ্যপাল, আহত বিজেপি কর্মী কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্পিড নিউজ নিবেদন করলো Swami Vivekananda and Regent Group of Institutes, always guiding you for the brightest future. বিজেপির জনসভায় কর্মীর মৃত্যু, এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি। বিজেপির জনসভায় একজন কর্মীর মৃত্যু হয় গাইঘাটায়। যেখানে নির্বাচনী প্রচার চলছিল, সেই নির্বাচনী প্রচারের জনসভায় একজন বিজেপির কর্মীর মৃত্যু হয়। 5পোতায় জনসভায় আসেন একজন বৃদ্ধ কর্মী। বিস্তারিত জানবো, অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, তোমার থেকে জানতে চাইবো কি করে এই বিজেপির কর্মীর মৃত্যু হলো। দেখো প্রিয়ঙ্কা, একদমই রায়গড়ার 5পোতাতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে একটি নির্বাচনী জনসভা ছিল এবং সেখানে এই বৃদ্ধ কর্মী এসেছিলেন। যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে খবর যে ওই বৃদ্ধ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, হয়তোবা গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরেই তাকে তড়িঘড়ি বিজেপি কর্মীরা বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এখনো পর্যন্ত এই বৃদ্ধের নাম ঠিকানা জানা যায়নি। বনগাঁ মহকুমা হাসপাতালে ডাক্তাররা কিন্তু ইতিমধ্যেই এই বিজেপি কর্মীকে মৃত বলে ঘোষণা করেছে। প্রিয়ঙ্কা, বেশ অনিরুদ্ধ, যেমনটা আমরা শুনলাম এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি, ফলে যথারীতি পরিবারের সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ এখনো পর্যন্ত হয়নি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিজেপির জনসভায়, নির্বাচনী প্রচারে জনসভা চলছিল, সেই জনসভায় মৃত্যু হয় একজন কর্মীর। গাইঘাটায় বিজেপির জনসভায় যে কর্মীর মৃত্যু হয় উনি অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে আমাদের প্রতিনিধির তরফ থেকে, যেখানে হাসপাতালে নিয়ে গেলে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো রকমের যোগাযোগ করা হয়নি, কারণ এই মৃত যিনি কর্মী রয়েছেন ওনার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু অসুস্থতা বোধ করায় ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ওনাকে মৃত ঘোষণা করা হয়। নিউজ ফ্ল্যাশ। Kamals, the source of happiness. স্পিড নিউজ নিবেদন করছে Swami Vivekananda and Regent Group of Institutes, always guiding you for the brightest future. কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলে। ফের উত্তপ্ত দিনহাটা, কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজি, আগুন। ওকরা বাড়ির বালাকান্দি গ্রামের ঘটনা, আগুনে পুড়ে ছাই কংগ্রেস প্রার্থীর বাড়ির 3টি ঘর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, মানতে নারাজ শাসক শিবির।
নির্দল প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার, ব্যান্ডেলে নির্দল প্রার্থীকে পুলিশ দিয়ে তুলে নেওয়ার হুমকি। তৃণমূলের নেতার হুমকির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। বিধায়কের নিশানায় মন্ত্রী, পঞ্চায়েত সমিতির সিট কেনার বিস্ফোরক অভিযোগ। অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগ 5 লাখ তৃণমূল বিধায়ক গুলশান মল্লিকের। গঙ্গাধরপুর ভোট প্রচারে বিধায়কের বক্তব্য ভাইরাল, মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি অরূপ রায়ের। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। ঘাসফুলকে পছন্দ না করলে সব সরকারি সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে, হুঁশিয়ারি তৃণমূল পঞ্চায়েত প্রধানের। বীরভূমের চন্দ্রপুরের তাঁতিপাড়া গ্রামের ঘটনা, তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক, শুরু রাজনৈতিক চর্চা। নির্দল প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার, ব্যান্ডেলে নির্দল প্রার্থীকে পুলিশ দিয়ে তুলে নেওয়ার হুমকি। তৃণমূলের নেতার হুমকি অডিও ভাইরাল, ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি, তার বিরুদ্ধে হুমকির অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। ভোটে গরম বাংলা আর কথাই গরম ভোট, সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের হুঁশিয়ারি, মারের পাল্টা মারের হুঁশিয়ারি ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদকের। সিপিআইএম কর্মীকে গলার টিপে খুনের চেষ্টার অভিযোগ, মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনায় পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের মিছিলে না যাওয়ায় সিপিএম কর্মীর উপরে হামলা মারধরের অভিযোগ, অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থী। তৃণমূলের অফিসে হামলা, কর্মীদের মারধর, বোমাবাজির অভিযোগ। অফিসের চেয়ার, টেবিল, সাইকেল, মোটরবাইক ফেলে দেওয়া হয় পুকুরে। পূর্ব মেদিনীপুরের ময়নার বাচ্চার ঘটনা, বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার বিজেপির, তাদের কর্মীদের উপর পাল্টা আক্রমণের অভিযোগ। বিজেপির ব্যানার পতাকা ছেঁড়া ঘিরে নন্দীগ্রামে উত্তেজনা, পতাকা ছিঁড়ে ফেলা হলো পুকুরে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া পঞ্চায়েতের 277 নম্বর বুথের ঘটনা। দত্তপুকুরে অনৈতিকভাবে কর্মী সমর্থকদের গ্রেফতারের অভিযোগ, প্রতিবাদে বামেদের থানা ঘেরাও। শুক্রবার বাম কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পরে আক্রান্তদের গ্রেফতার বলে দাবি বামেদের। প্রতিবাদে শনিবার দত্তপুকুর থানা ঘেরাও করে বিক্ষোভ, অভিযোগ অস্বীকার তৃণমূলের। নির্দল প্রার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ, 20,000 টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার। মিনাখার গ্রেফতার নির্দল প্রার্থী আব্দুল হামিদ মোল্লা সহ 4 জন। 20 জুলাই থেকে সংসদে শুরু বাদল অধিবেশন, চলবে 11 আগস্ট পর্যন্ত, জানান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সংসদের পুরনো ভবনেই শুরু হবে এই বাদল অধিবেশন, তবে শেষ হবে নতুন সংসদ ভবনে। এই অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চায় সরকার। এই নিয়ে ইতিমধ্যেই আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। মহারাষ্ট্রের বুলধানায় বাসে আগুন, 3 শিশু সহ অন্তত 26 জন নিহত, আহত আরো 7 জন। নাগপুর থেকে পুনে যাওয়ার পথে সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে উল্টে যায়, এরপরেই আগুন ধরে যায় বাসটিতে। দেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা হবে বলে জানায় মহারাষ্ট্র সরকার। সেই সঙ্গে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। ভারত সরকারের বিরুদ্ধে মামলায় হার টুইটারের, এর ফলে গুনতে হবে 50 লক্ষ টাকা জরিমানা, নির্দেশ কর্ণাটক হাইকোর্টে। 45 দিনের মধ্যে জরিমানা দিতে না পারলে দিতে হবে বাড়তি টাকা। অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে টুইটারকে নির্দেশ দেয় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে যায় টুইটার কর্তৃপক্ষ। টি শার্টের লেখা বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের তত্ত্ব, এমনই টি শার্ট তৈরি হচ্ছে ভিয়েতনামে আর তা বিক্রি হচ্ছে আমেরিকায়। টি শার্টের লেখা অমর্ত্য সেনের বিখ্যাত বিচারশীলতা এবং সামাজিক চয়নের প্রথম পাতা, এই ছবি টুইট করেছেন বাঙালি অর্থনীতিবিদ কৌশিক বসু। সেঞ্চুরি করেছে টমেটোর দাম, এই অবস্থায় টমেটোর দাম কমানোর উপায় খুঁজতে প্রতিযোগিতার আয়োজন কেন্দ্রে। প্রতিযোগিতার নাম গ্র্যান্ড টমেটো চ্যালেঞ্জ। জনসাধারণের টমেটোর দাম কমানোর উপায় জানাতে পারবেন, পছন্দ মতন উপায় বললে পারলে মিলবে পুরস্কার। এর আগে পেঁয়াজের দাম কমাতেও একই রকম প্রতিযোগিতার আয়োজন করে কেন্দ্র।